রাতের গভীরতা ক্রমশ বেড়ে চলেছে এবং আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। বিশাল বনভূমির মধ্যে দুজন বন্ধু অর্ণব এবং রাহুল নিজেদের সাহসিকতার পরীক্ষা করতে বেরিয়ে পড়েছে। তাদের গন্তব্য এক প্রাচীন কুঠির ধ্বংসাবশেষ, যেখানে কথিত আছে বহু বছর আগে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল। বনের গভীরে প্রবেশ করতেই অর্ণব ও রাহুল অনুভব করলো এক অদ্ভুত শীতলতা। গাছের পাতাগুলো যেন এক অদ্ভুত সুরে ফিসফিস করছে। তবুও তাদের মনের গভীরে কৌতূহল তাদের থামতে দিল না। ধীরে ধীরে তারা কুঠির কাছাকাছি পৌঁছে গেল। কুঠির ধ্বংসাবশেষে প্রবেশ করতেই তারা দেখল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো আসবাবপত্রের টুকরো। হঠাৎই অর্ণব লক্ষ্য করলো এক অদ্ভুত আলো কুঠির অন্য প্রান্তে ঝলমল করছে। রাহুলকে নিয়ে এগিয়ে গেল অর্ণব সেই আলো দেখার উদ্দেশ্যে। আলোটির কাছে পৌঁছে তারা দেখলো একটি হারিকেন জ্বালানো রয়েছে এবং হারিকেন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলার ছায়ামূর্তি। মহিলাটি তাদের দিকে ফিরে তাকালো এবং অদ্ভুত স্বরে বলল, তোমরা এখানে কেন এসেছো? অর্ণব ও রাহুল জবাব দেওয়ার আগেই হঠাৎ মহিলাটির চেহারায় ভয়ঙ্কর পরিবর্তন দেখা গেল। চোখ দুটো লাল হয়ে উঠল, মুখ বিকৃত হয়ে গেল এবং সে তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ণব ও রাহুল আতঙ্কিত হয়ে পেছনে সরে যেতে লাগলো, কিন্তু ততক্ষণে মহিলাটি অর্ণবকে ধরতে সক্ষম হলো এবং তার সঙ্গে এক অদ্ভুত বীভৎস চিৎকার শুরু করলো। রাহুল আতঙ্কিত হয়ে ছুটে পালাতে লাগলো, কিন্তু বনের গভীরতা এবং অন্ধকারে দিশাহারা হয়ে পড়ল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার পেছন অনুসরণ করছে। পেছনে তাকাতে সে দেখলো অর্ণবের ছায়া, কিন্তু অর্ণব তো সেখানে ছিল না। রাহুলের চোখের সামনে অর্ণবের মুখমণ্ডল বদলে গেল এবং তার জায়গায় মহিলার বিকৃত মুখ দেখা গেল। রাহুল চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। যখন সে জ্ঞান ফিরে পেল তখন দেখলো সে কুঠির ধ্বংসাবশেষের পাশে পড়ে আছে। অর্ণব কোথাও নেই। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বনের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। অর্ণব, অর্ণব কই? অর্ণব, অর্ণব। কিন্তু বনের মধ্যেই সে শুনতে পেল অর্ণবের কণ্ঠস্বর, রাহুল, আমাকে ফেলে যেও না। রাহুল আতঙ্কিত হয়ে ছুটতে লাগলো। হঠাৎ তার সামনে আবার সেই মহিলার ছায়ামূর্তি উপস্থিত হলো।
মহিলাটি বলল, তোমার বন্ধুর আত্মা আমার সাথে রয়েছে। তুমি যদি তাকে ফিরে পেতে চাও তবে তোমাকেও এখানে থেকে যেতে হবে। রাহুল বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল। বন্ধু চাই না, এই নে তোর মহিলাটি অর্ণবের আত্মাকে মুক্তি দিল, কিন্তু সেই মুহূর্তেই রাহুলের দেহ থেকে তার আত্মা বেরিয়ে আসলো এবং মহিলার সাথে সেই কুঠিরে চলে গেল। অর্ণব মুক্তি পেয়ে বনের ভিতর ছুটতে লাগলো। তারপর সে এক তান্ত্রিকের সামনে গিয়ে পড়ল এবং তাকে সব কথা খুলে বলল। তারপর যা ঘটলো আমি বাবা, আমি আমার বন্ধুকে বাঁচান, আপনি বন্ধুকে ধরে নিয়ে গেল একটা মহিলা। বাঁচান বাবা, বাঁচান। আমার পাশে আয়। এ তো সম্ভব নয় রে, এ তো বহুদিনের পুরনো, 300 বছর আগেকার ভূত। আমার পক্ষে তো সম্ভব হবে না রে। চেষ্টা করেন বাবা, একটু চেষ্টা করেন, ওকে বাঁচান, ওকে বাঁচান বাবা, বাঁচান ওকে, আপনার পায়ে পড়ছি। থাম থাম থাম, এত করে যখন বলছিস, ঠিক আছে, আমি আবার শেষ চেষ্টা করে দেখি। একটু চেষ্টা করেন। শান্ত হ, তুই শান্ত হ, আমি দেখি চেষ্টা করে কি করতে পারি। দেখেন। ওং হ্রিং ক্লিং শট ফট। ওং হ্রিং ক্লিং শট ফট। ওং হ্রিং ক্লিং শট ফট। ডাকিনী যোগিনী পেতিনী যে যা আছিস আমার সামনে চলে আয়। আরে রুদ্র বস ওখানে, বস ওইখানেই বস। তুই ওদের ছেড়ে যাবে কিনা? আমি তোকে এখান থেকে যেতেই হবে। যাবি না? তোর এত বড় স্পর্ধা, আমার সামনে বসে বলছিস তুই যাবি না? তান্ত্রিক তো দেব তুই রাতিস তো বেশ, তবে দেখ আমার ক্ষমতাটা, তুই দেখ। দেখি তান্ত্রিকের কত ক্ষমতা। ওই জলে কি আমাকে তুই আটকাবি? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা হচ্ছে, তুই দেখ। তান্ত্রিক তোকে যেতেই হবে। টিপে মারবো, তুই দেখ না। দেখি 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 দেখি। ডিগ্রি করে দাও, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।